গল্পটা অনেক দিন আগে, আমি তখন তরুণ সেলস কর্মী। আমার বস ছিলেন রিজনাল হেড ব্রিটিশ এয়ারওয়েজের মোহাম্মদ শফিক স্যার। উনি 3টা রিজনাল হেড ছিলেন। তো স্যারের সাথে আমি একটা ভিজিটে গিয়েছিলাম একটা লম্বা বা বড় ডিলের জন্য, প্রায় 40টা গাড়ি ক্লোজ করার জন্য। মিটিংটা চলতেছে, এমডি সাহেব যিনি ছিলেন উনি অসম্ভব তীক্ষ্ণ এবং এমন কিছু শব্দ উচ্চারণ করলেন যা আসলে আমাকে বাধ্য করলো যে আমি আমার স্যারকে জানাইতে যে স্যার এই ডিলটা আমি আর কন্টিনিউ করবো না, আপনি করেন। বাট 40টা গাড়ি, আমার মতন একজন নতুন সেলসম্যানের সেই দিকটা ছেড়ে দেওয়াটা আসলে ডিফিকাল্ট ছিল। তীব্র যন্ত্রণায় আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে যখন আমি নামাজ শেষ করলাম, আমার স্যার ফোন দিল যে এমডি সাহেব আপনাকে খুঁজতেছেন। উনি যখন আমাকে ডাকলো তখন আমি আসলাম এবং ওনার সাথে একসাথে দুপুরে লাঞ্চ করলাম। এবং আমার মনে আছে যে উনি যথেষ্ট এন্টারটেইন করলেন। হয়তো উনি বুঝছেন যে আমার মতো একটা ছোট্ট বা শুরুর দিকের এক্সিকিউটিভকে এই কথাগুলো বলা হয়তো ওনার ঠিকঠাক হয়নি। আজকে সেলসের 18 বছর পরে যখন কোরআন শরীফের একটা শব্দ পড়ি, সূরা কাহাফের, যে শব্দটাই বলা হয় হাম্বল বা বিনয় থাকা, অথবা যখন কোনো একটা আয়াতের অর্থ করি যে মানুষ যখন অহংকারী হয় তখন তার মধ্যে সব ভালো জিনিসগুলো ধুয়ে ফেলে, তখন মনে হয় যে অপমান সহ্য করাও একটা বিজ্ঞান এবং অপমান সহ্য করার সহজ বুদ্ধি হচ্ছে যিনি আমাকে অপমান করতেছেন বা যিনি আমাকে সম্মান দিচ্ছেন না, আমি শুধু মনে মনে বলবো যে উনি হয়তো ঠিকঠাক মতো বড় হন। আল্লাহ কারো হাত দেন না, কারো পা দেন না, কারো চোখ দেন না, কারো আসলে আল্লাহ ঠিকঠাক মতন বড় হতে দেন না। তার পরিবেশ, তার পরিস্থিতি, তার ফ্যামিলি বা তার পেয়ার্স তাকে ঠিক মতো বড় করেনি, যার জন্য উনি সম্মান পাওয়ার প্র্যাকটিসের মধ্যে বড় হয়নি দেখে উনি আশেপাশের মানুষকে ওদের সম্মান করেন। ধন্যবাদ সবাই।